নমস্কার, কেজরিওয়ালের নাম। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। ডাকুমারি হাই স্কুলের কোয়েল রায় 483 পেয়ে জেলার সেরা। ও বড় হয়ে আইএস অফিসার হতে চায়। আজকে কোয়েলের বাড়িতে, আজকে কোয়েলের মুখে শুনবো ও সফলতার কথা। আচ্ছা কোয়েল, তুমি উচ্চ মাধ্যমিকে 483 পেয়েছো, তো তুমি পড়াশোনাটা কীভাবে করতা? পড়াশোনা বলতে কি আমি বেশিরভাগ সময়টাই তো পড়াশোনাকেই দিতাম। আমি প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে নিতাম, যার ফলে আমার সময়ের অপচয় খুব কম হতো। নির্দিষ্ট টাইম টেবিল মেনে আমি পড়াশোনা করতাম। প্রত্যেক দিন 8-10 ঘন্টার মতো আমি পড়াশোনা করতাম এবং বেশিরভাগ সময়টা আমি পড়াশোনাকেই দিতাম। আর যদি আর কি মাইন্ড ফ্রেশ করার জন্য মাঝে সাঝে একটু গল্পের বই পড়তাম। তারপরে আমার ছবি আঁকতেও ভালো লাগে, ছবি আঁকতাম। আর এই সমস্তই করতাম। বড় হয়ে তুমি কী হতে চাও? আইএএস অফিসার। এই যে আইএস হওয়ার স্বপ্নটা তোমার কীভাবে আসলো? আইএএস অফিসার হওয়ার স্বপ্নটা আমার আর কি 10th যখন আমি দিলাম, তারপর প্রথম দিকে তো আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল। তারপরে আমি 10th পাস করলাম, তারপরে আমার আইএএস অফিসার হওয়ার স্বপ্ন আসলো। বাবার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম কোনো বড় পোস্টে চাকরি করি। তার সাথে সাথে আমার বাংলার স্যার, প্রকাশ স্যার আমাকে খুবই গাইড করতেন এ বিষয়ে। তিনি বলতেন যে তুই পারবি। অনেক স্টুডেন্ট মনে করে যে কলা বিভাগ থেকে বড় পোস্টে চাকরি পাওয়া যাবে না, শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে মানুষ এগিয়ে যেতে পারে। তাই আমি সেই সমস্ত স্টুডেন্টের কলা বিভাগ থেকে একটা উদাহরণ তৈরি করে দিতে চাই। উদাহরণ তৈরি করে দিতে চাই যে কলা বিভাগ থেকেও ভালো ভালো চাকরি পাওয়া যেতে পারে, কলা বিভাগ থেকেও সফলতা অর্জন করা যেতে পারে। আচ্ছা, আইএস হলে তুমি নিজের এলাকার জন্য কি চিন্তা ভাবনা আছে? নিজের এলাকাকে তো আমি উন্নত করার চেষ্টা করবই। আমি যতটা পারি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তোমার কী পরামর্শ? যা উচ্চ মাধ্যমিক যারা এবার আগামী বছর দিবে তাদেরকে আমি বলতে চাই যে তোমরা সময়ের সবসময় সদ্ব্যবহার করবে। সময়ের অপব্যবহার করে কোনো লাভ নেই এবং তার সাথে সাথে ডিসিপ্লিন রাখতে লাগবে। কারণ একটা মেধাবী ছাত্রের মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে না, ও যতই মেধাবী হোক ওর রেজাল্ট ভালো হতে পারবে না। আর তার সাথে সাথে বড়দের কথা শুনতে হবে। স্যাররা যেভাবে গাইড করে তাদের কথা শুনতে হবে। তুমি এই পড়াশোনা যে করতা, তুমি পড়াশোনাটা যেমন লেখা প্লাস পড়া দুইটা কি একইভাবে করতা? টাইম বাউন্ডিংটা কীভাবে করতা? 483 নাম্বার মানে বিরাট নাম্বার, মানে 4 নাম্বার পেলেই তুমি টপ 10-এ থাকতা আর কি। হ্যাঁ, তো এটা তোমার কি টার্গেট ছিল যে 483 পাবো, না আরও বেশি পাওয়ার সম্ভাবনা ছিল? আমি ভাবছি যে এসে টপ 10-এ থাকবে আমার। তো কত টার্গেট করছিলে তাহলে তোমার? তা আমার তো আর টার্গেট ছিল যে 485-র উপরে। 485-এর উপরে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তো মোবাইল তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের ভ্যালুয়েবল জিনিস। মোবাইলটা তোমার জীবনে তুমি কীভাবে ব্যবহার করছো? অনেকে তো বলি ডিস্ট্রাকশন হয়, তুমি মোবাইলটাকে কীভাবে ইউজ করছো? না, মোবাইলের ব্যবহারটা নিজের ওপর ডিপেন্ড করে যে সে ওটা ভালো ব্যবহার করতেছে না খারাপ ব্যবহার করতেছে। যেমন আমি বলতেছি আমার ক্ষেত্রে মোবাইলটা আমাকে খুব পরিমাণে হেল্প করছে। যে কোনো জিনিস আমি আর কি ইংলিশের কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, ভোকাবুলারি, আমি গুগলে সার্চ করতেছি। কোনো জিনিস আর কি আমার ডাউট হচ্ছে, আমি ইউটিউবে সার্চ করতেছি। ইউটিউবে অনেক স্যাররাও ভালো ভালো এসে ক্লিয়ার করে দেয় অনেক কনসেপ্ট। আমি আমার সদ্ব্যবহার করেছি। যদি সদ্ব্যবহার করা যায় তাহলে নিশ্চয়ই ভালো হবে। কারণ একটা জিনিস একটা কয়েনের তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তেমনি মোবাইলটাকে যদি আমরা ভালো ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেটা আমাদের ক্ষেত্রে উপহার হয়ে দাঁড়াবে। আর যদি আমরা সেটাকে খারাপ হিসেবে ব্যবহার করি তাহলে সেটা আমাদের বিনাশের কারণ হবে। তোমার যে আইএস হওয়ার যে স্বপ্নটা, এটা তোমার কোন ক্লাস থেকে আসে? 10th পাস করার পর। আচ্ছা, তুমি এখন কি এখন আপাতত এইচএস করার পরে তুমি কি নিয়ে পড়বা? রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বা? হ্যাঁ। সেটা কোথায় পড়ার ইচ্ছা? জলপাইগুড়ি এসি কলেজ। ওখান থেকে পড়ার পর তারপরে মাস্টার্স করার ইচ্ছা, নাকি তোমার তারপর মাস্টার্স করব না, আমি একদম গ্র্যাজুয়েট করার পর, তারপর তোমার গ্র্যাজুয়েট হওয়ার পরে তারপর তুমি আইএসএ প্রস্তুতি নেবা? সেটা কোথায় চিন্তা ভাবনা আছে? দিল্লি বা কলকাতাতে। কারণ আমি গ্র্যাজুয়েশনের সাথে সাথে আর কি সেলফ স্টাডি করব। তারপরে 1 বছর বা 2 বছর দিল্লি বা কলকাতাতে কোচিং হবে। দেখেন, ডাকুমারি থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে ওর বাড়িতে আসলাম। ও গতকাল একটা বিয়ে বাড়িতে ছিল, সারা রাত ও ঘুমায়নি। তার মাঝখানে ও যে সাবলীলভাবে আমাকে ওর কথাগুলো বললো। তো এই ধরনের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা যায়, এবং এরা যে ওর মধ্যে যা আমি দেখলাম ফোকাস দেখলাম, ওর মধ্যে যা কথা বলার যা বাচনভঙ্গি দেখলাম, বহু ভিডিওই আমার করা। কিন্তু আমার মনে হয় যে আগামীতে কোয়েল রায় আইএস আমি দেখতে পাচ্ছি। এবং স্বপ্ন দেখতে হয়, অনেকে জেগে স্বপ্ন দেখে, অনেকে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ও জেগে স্বপ্ন দেখার, ঘুমিয়েও স্বপ্ন দেখে না। আর আগামীতে ও হবেই আর কি। আমরা ওর শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।